নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি রেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে একদম কষা কষা একটা রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আলুগুলো আমি একটু এই সাইজের কেটে নিয়েছি, দেখেছো? আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটার সঙ্গে নুনটা মিশিয়ে নিচ্ছি, যাতে তেলটার সঙ্গে নুনটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যাতে না ভেঙে যায়। এবার নুন হলুদ মাখানো যে মাছটা আছে, দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, এবার মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো আমি কি মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এগুলো আমি আলু ভাজা বা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি কি মশলা নিয়ে নিয়েছি, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি একটা জল দিয়ে পেস্ট রেখে দেবো। দেখো পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি মশলা দিচ্ছি, দেখো আমি একবারে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। একবারে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর আমি যে শুকনো মশলাগুলো জল দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, অল্প পরিমাণ স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম। দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে, দেখো ঝোলটা ফুটে উঠেছে আর ভাজা আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে আলুটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, দেখেছো? এবার যে মাছ ভাজাগুলো আছে, সেই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছ ভাজাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের কাতলা মাছের কষা করে দেখালাম। ডুমো ডুমো করে আলু কেটে আমি কাতলা মাছের কষা করে দেখালাম। মাছটা একটু সিদ্ধ হয়ে নিই ঝোলের সঙ্গে। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো থেকে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধোয়ার জন্য দেখা যাচ্ছে। আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আমি কিন্তু আজকে তোমাদের আলু দিয়ে কষা বা কাতলা মাছের কালিয়া করে দেখালাম। আমি যেভাবে করলাম, তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে মৌসুমি রেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই পেজটাকে ফলো করবে। ঠান্ডা হলে পরিবেশন করে দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে তোমাদের কাতলা মাছ আলু দিয়ে কষা করে দেখালাম বা কাতলা মাছের কালিয়া করে দেখালাম, তোমরাও কিন্তু এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। ইউটিউবে যে মৌসুমি রেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে মৌসুমি রেসেল বলে যে চ্যানেল পেজটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগবে। যাই হোক, আজকের মতন আসি।